হ্যালো এভরিওয়ান। সো বাড়িতে আরও কিছু নতুন গাছ এসেছে, মা আর বোন গিয়ে নিয়ে এসেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরাও দেখো কী কী গাছ এসছে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো রাতের বেলা কি সুন্দর রজনীগন্ধার ফুল ফুটেছে। তো এটা আরও ফুল এসেছে নতুন নতুন, দেখা যাক কবে বাদ বাকিগুলো ফোটে। একটা জিনিস খুব খারাপ লাগে যে এরকম দুটো একটা করে ফুল ফোটে, সবগুলো যদি একসাথে ফুটতে বেশি ভালো লাগতো। আর এই গাছটাতেও ফুল এসেছে, এই যে বেশ ভালো। এই গাছটাতেও ফুল এসছে, এটাতেও ফুল এসছে। এটা নতুন নতুন আরও ইস্যুগুলো বেরাবে, স্টিকগুলো। আর ছাদে আরও নতুন গাছ আনা হয়েছে, ওই যে প্লাস্টিকে তোমরা দেখতেই পাচ্ছ। আমি যাইনি আনতে, আমার মাটা নিয়ে চলে এসছে, আমাকে নিয়ে যায়নি। তো এখানে রয়েছে জবা গাছ। এটা নিঘাত পিঙ্ক কালারের জবা হবে বলে দিয়েছে, আমি জানি না পিঙ্ক হবে কিনা, তবে এখানে দেখে মনে হচ্ছে পিঙ্কই হবে। তো যাই হোক, পিঙ্ক কালার জবা আছে। আর একটা কী গাছ আছে আমি জানি না, আর একটা গ্যাদা গাছ আছে। এটা কী গাছ আমি বলতে পারবো না। তো আমাদের ছাদে লাইট লাগিয়ে দিয়েছি যাতে আমার মা রাতের বেলাও ছাদে আসতে পারে, ভয় ঠয় না পায়, কারণ আমাদের এই পেছন দিকটা পুরো অন্ধকার, ভয় পাওয়ারই কথা। এই গাছটাও বেশ ভালো বড় হয়েছে। মাটির অবস্থা একটুখানি খারাপ হয়ে গেছে, একজন বাঁচবে আর একজন মনে হচ্ছে না বাঁচবে। মানে যে কয়টা গাছ এনেছে একটা বাঁচবে একটা মরবে, এরকম একটা অবস্থা। তো এই গাছটা বেশ ভালো আছে, আর এই গাছটার কেলিয়ে গেছে, অবস্থা খারাপ। এই একটা রজনীগন্ধার গাছ রয়েছে, একটা না, এখানে অনেকগুলোই রয়েছে। এরও মনে হয় স্টিক বেরাবে, জানি না, দেখা যাক বেরায় কিনা। এতে এখনও ফুল টুল কিছু দেয়নি, যদিও ডিসেম্বর মাসটা পড়েনি। ডিসেম্বর মাস পড়লে এটা আবার ফুলে ভর্তি হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের কাঠচাপার গাছ, যেটা অনেক বড় হয়েছে কিন্তু ফুল নাই। নতুন এনেছে যদিও, ওকে ফুলও হবে কিছুদিন পর। আর এটা কি গাছ যদি কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই বলো, কেন অদ্ভুত এই গাছটা, বেশ ভালোই। কী গাছ আমি জানি না ঠিক, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু বলো, কারণ আমার বাড়িতে এটা কেউই জানে না এটা কী গাছ। দেখতে ভালো লেগেছে, নিয়ে চলে এসেছে। আর এটাও কী গাছ আমি জানি না। এটা তো তুলসী গাছ, জবা গাছ, গ্যাদা গাছগুলো বেশ বড় বড় হয়েছে। সামনে রয়েছে আমাদের নয়নতারা বাগান পুরো, বেশ সকালবেলা বেশ ভালো লাগে, সব নয়নতারাগুলো ফুটে থাকে। আর এখন যে গাছগুলোকে এনেছে ওগুলোতেই রাতের বেলায় লাগিয়ে দেবে, কারণ কালকে টাইম পাবে না। বাইরেটা এত ঠান্ডা, আমি মানে ঠান্ডায় কেঁপে কেঁপে ভয়েস দিচ্ছি না, মানে ভিডিওটা করছি, আমার কাঁপুনি এসে গেছে গায়ে। মানে শীত পড়ছিল না, হঠাৎ করে এত শীত পড়ে গেছে। এই জবাগুলো কালকে সব ফুটবে, দেখো এখনই মনে হচ্ছে অর্ধেক ফুটে গেছে। এটা আবার কালকে ফুটবে, এটাও কালকে ফুটবে, ওখানে দুখানা ফুটবে, ও 4-5টা ফুটবে, বেশ ভালো। এটা এখন ফুল টুল দেয় না। এখানে একটা হয়েছে ফুল, 3টা করেই রয়েছে, ও ফুল টুল হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা রজনীগন্ধার গাছ, যার ফুল নেই, এ মরে যাবে। এই গাছটা রাখবে না মনে হয়, নাহলে মা মনে হয় চেঞ্জ করে দেবে ওকে জায়গাটা। ঠান্ডা বিশ্বাস করো প্রচুর পড়েছে। আমি এমনি শীতকাতুরে একটা মানুষ, আর জানি না তোমাদের ওদিকে কতটা ঠান্ডা পড়েছে। হঠাৎ করে এই ঠান্ডাটা পড়েছে, এতদিন ঠান্ডা ছিল না। হঠাৎ দেখা এরকম একটা টাইপের, এটা হঠাৎ দেখা কী জানি একটা পড়েছিলাম, তো ওরকমভাবে হঠাৎ দেখা দিয়েছে আমাদের এখানে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর দেখো এই দিকটা আমাদের পুরো কুচকুচে অন্ধকার। গাছ আছে এখানে, নিম গাছ আছে একটা, তো পুরো কুচকুচে অন্ধকার পেছন দিকটা। ছাদে লাইট ফাইট লাগিয়েছি বলে আইছি, নাহলে আসতাম না। আমি এখানে বহুত ভয় পাই, লাইট না থাকলে আমি আইতামই না ছাদে। দরকারই নেই, রিস্ক নিয়ে লাভ নেই, পেছনে ভূত আছে তাই জন্য। তো এখানে এই জবা ফুলটা মনে হয় দেখেনি কেউ, নাকি কালকে ফুটবে, রাতেরবেলায় ফুটে গেছে না কী অবস্থা আমি জানি না। তো যাই হোক, এখানেও কালকে অনেকগুলো জবা ফুলও ফুটবে। এটাতেও অনেকগুলো করিয়ে এসছে, বেশ ভালো লাগছে। নিচে জবা গাছটাতে এখন একটা করে ফুল দেয়, মাঝখানে একদমই ফুল হচ্ছিল না ওই জবা গাছটায়। তো এই একটা জবা গাছ, এর কোনো ফুল টাল নাই, মানে ফুল টুল নাই। এও দেবে ফুল, খুব শিগগিরই দেবে, আগে বড় হয়ে নিক তারপরে দেবে। কি ঠান্ডা লাগছে আমার, উফ। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, সবই আমার জন্যই করলে জীবনে। জীবনে তুমি বেঁচে আছো আমার জন্য, আবার হলে রাইট। তোদের জন্য
জন্যই তো বেঁচে আছি। ওরে আমার কি ঠান্ডা লাগছে রে। আচ্ছা আঁকাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আচ্ছা এটার নাম শিংকুচি। কি কুচি? এটা অ্যাকচুয়ালি কি গরুর শিং কুচাইছে? এটা শিংকুচি? কে বললো এটা? প্লাস্টিক কুচি কি নাম দিয়েছে? শিংকুচি তো মানে কে বললো? এটার নাম হচ্ছে শিংকুচি। কে বললো? আমি আনলাম কিনে, কে আর বলবে আমারে? ওটা সার? হ্যাঁ। ও তা বলবা তো সার, আমি কি জানি নাকি শিংকুচি মুচি সার টার হয়। পিং জবা হবে তো এটা? জানি না, দেখতে বললাম। আমি লোকটারে বলেছি আমি রেখে দেব, এই ফুলটা ফুটবে তারপর লাগাবো। দেখি আমি যেটা লাল হয়নি, পিঙ্ক হয়নি, পিঙ্ক হয়নি, আমি আপনাকে আপনারটা ফেরত দিয়ে দেবো। বলে তুমি তাই দিয়েছে। আর একটু নিচু কর, আর একটু তোল মাটিটা। এ তোমার দোপাটি গাছ তো নেতেই গেছে। কিচ্ছু হবে, একটু জল দিয়ে দে তো। একটু কোথায় কোথায়? ওই যে দোপাটি দুইটাই দিবি, আর কারোর দিবি? একটা দোপাটি ভালো আছে, আর একটা দোপাটি নেতেই গেছে। এটা আমাদের দোপাটি গাছ লাগছে। এটা কি গাছ ছিল আমি এতক্ষণ জানতেই পারছিলাম না। এটা ডালিয়া। ও দোপাটি, সরি সরি, এটা দোপাটি না। আমি ভুল করেছি, আবারও ভুল করেছি। এইটা এদিকে চাপিয়ে দাও, পাটা দেখা যাচ্ছে। মূর্খ সুরুখ মানুষ, গাছ ফাজের ব্যাপারে জানি না। কিন্তু এটা কি, আমার তো প্লাস্টিক মনে হচ্ছে, শিঙা। যাই হোক, এটা কি গেঁদা গাছ? বললো তো এটা ইস্কান, এই কি জানি নামটা? হলুদ না না, গোলাপি। না। ও গেঁদা গাছ তো গোলাপি হয় না। আরে গোলাপি না, অরেঞ্জ। আরে গোলাপিও না অরেঞ্জও না, কি জানি নামটা? সাদা। রক্ত গেঁদা। রক্ত না, তাহলে শুধুই গেঁদা, বাদ দাও, আমার জানার ইনকা ইনকা। ও আমি বলতে গেছি, আমার জানার ইচ্ছাটাই মরে গেছে। দুজনকে মিলাই দিবি। এনে পাখি একটু ধরতো মোবাইলটা, যখন খেতে বসছে আজকে দেরি হয়ে গেছে না, মেয়ে ফোন করে। কি কালারের ডালিয়া? এটা সাদা আর এটা লাল। ও এটা সাদা, আর এখানে হাতে যেটা আছে এটা লাল। বেশি জল দিতে নাই জানিস, বাজবে না, আমার মনে হয় ও বাজবে না। ও আর একটা বেগুন গাছ, ও দুটো বাজবে না। একটা বেগুন গাছের তো একটা পাতা দেখলাম রয়েছে, আর সব পড়ে গেছে। বলা যায় না, ওই পাতাটা আবার বাঁচতেও পারে না, বাঁচার চান্সই বেশি। আমি কোনোদিনও ডালিয়া লাগাইনি, এই বছর ডালিয়া লাগাইলাম। এটা আমার ডালিয়া এসে পড়ছে। বাবা তোমার ডালিয়া? আমার ডার্লিং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা ও মা, গান গেও না মা। তোর এইটাতেই ভিউ বেশি আসবে। হ্যাঁ গান গেও না, তোর গলার আওয়াজটা বেশ। হ্যাঁ বাবা কি শাকসবজি ছাড়া কিছু চেনে না, খালি খাই খাই করে, খাওন ছাড়া কিছু চেনে না। আর যখন ভাতের থালা খাইতে দিই তখন আর খাইতে দেয়, তখন আর খাবে না, তখন কাজ দেয় আমার। ফুলকপি খাই কেডা? লাগানোর দরকার না, দুটো ফুলকপি একটা ওলকপি। আগের বারে ফুলকপি মনে আছে বাবা কি হয়েছিল? সব ভেজিতে ফুলকপি বেজিতে খেয়ে যাচ্ছে। যাই বলে কিন্তু হয়েছিল কিন্তু কপি। আরে বেজিতে তো খেয়ে গেল। সেইটা কপাল ভালো না আমাদের, বেজিতে খায় গেছে, আমরা খাইতে পারিনি। এটা কি গাছ? এটা ডালিয়া। ডালিয়া, ডালিং, ডালিয়া এনেছি এবার, বুঝলে ডালিং। ওটা কি ছিল ওই গাছটা? গাধা। গাধাটাকে ভেবেছি ওই গাধার বালতিতে দিয়ে দেবো। দুখানা লাগানো হয়ে গেছে, ভালোই লাগছে। গাছটা বড় কবে হবে জানি না। ফুল ফুটলে আবার ভিডিও শেয়ার করব সবার সাথে। এবার আমাদের গেঁদা গাছ যাচ্ছে। এই দু সাইড দিয়ে
হলো না, চন্দন হলেও আমার কোনো আপত্তি নেই। আমার চন্দন জবাই মনে হচ্ছে। এখানে লঙ্কাগুলো তুলে নিয়ে গেছিল বাবা, তুমি একটা দেখতে পাওনি? এই দেখো একটা লঙ্কা এখানে রয়েছে। হ্যাঁ রাতে ছিড়বো না বললাম। এই দেখো লঙ্কা, টিরিং টিরিং, তিনটে লঙ্কা। এটা ইনকা জবা, ইনকা গেদা লাগাইয়া দেখি ইনকা হোক আর ভিনকা, একখানা আনছি। ওখানে আর কি পাওয়া যায়? সব ওনার বেল গাছটা অনেক পাতা আলা, কিন্তু আমরা যে নার্সারি থেকে আনছি পাতা মাতা কিছু ছিল না, বেল গাছটা ভালো ছিল না। এই যা বুঝলো না, পয়সা বেশি দিয়ে আনলাম। হ্যাঁ ওনার বিল গাছটা এখনই ওরা কাটবো না, একটু দাঁড়া, তারপরে এখানে করে দিলে। এখানে একটা জবা ফুল হয়েছিল, হ্যাঁ কাকু কি তখন দেখেনি এটা কি কালারের জবা? কাকু দেখাই তো আনছে, বিশ্বাস তো আমি করতেছি না কাকু। আর কাকু তো চাইবেই আমারে গচাই, হ্যাঁ কাকুর চাকরি তো আমারে গচান। এটা কিসে দেওয়া? ওটা এবার একটু আমাকেও দেখে নাও। তো আমি ভিডিওটা করছিলাম, তাই ভাবলাম একটুখানি নিজেকেও দেখিয়ে দিই। তো আমার পেছনেও গাছ রয়েছে দেখতে পাচ্ছ। এই গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, বাট এখন আবারও ফুল নেই, কিন্তু হয়ে যাবে। আর দোপাটি বলছিলাম, সরি, ডালিয়া গাছগুলোকে এখানে রাখা হবে। ডালিয়া গেঁদা যেই নতুন গাছটা এনেছে সেটাকেও এখানেই রাখা হবে। আরও অনেক গেঁদা গাছ রয়েছে, ওগুলোকেও বেশ ভালো অন্য অন্য টবে বা অন্য অন্য বালতিতে দেওয়া হবে। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর দেখো আমার পেছনটা কত অন্ধকার, অন্ধকারের মধ্যে গাছ রয়েছে। পেছনে আমার করবি গাছটা রয়েছিল, তোকা করবি যেটা। তো তারপর আমি একটুখানি মায়ের সাথে কথা বলছিলাম যে জবা গাছটা যদি বাই চান্স অন্য কোনো কালার হয়, যেটা আমাদের বাড়িতে রয়েছে, তো তখন কী করবে? তো মা বললো তাহলে আমি আবার সেই নার্সারিতে গিয়ে দিয়ে আসবো জবা গাছটা, তাহলে আর রাখবো না। সাদা হয়। তো এইসব কথাই বলছিলাম, এইসব আলোচনাই করছিলাম, জবা গাছ নিয়ে কথাবার্তা বলছিলাম। তো তারপরে দেখলাম আমি এই জিনিসটা মা বানিয়েছে, এটাতে অন্য কোনো গাছ লাগানো হবে। আমি ঠিক এখনও জানি না যে কী গাছ লাগাবে এটার মধ্যে। তো কী গাছ লাগাবে সেটা তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।